হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল আর্ট অ্যান্ড কালার বাই সৌভিক। আজকে আমরা সানসেট সিনারি ড্রয়িং করব একটা ভিলেজ সিনারি দিয়ে। এবং যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিও দেখার জন্যে। চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, প্রথমেই আমি খাতার একটা সাইড বরাবর একটা কোকোনাট ট্রি এঁকে নিচ্ছি। প্রথমে পাতাগুলো করে নিচ্ছি একে একে। দেখো, সুন্দর করে এরকমভাবে পাতাগুলো খাঁজ কেটে কেটে করে নিতে হবে, ঠিক আছে? তারপরে ঠিক এই গাছটার পিছনেই আমরা আরও একটা নারকেল গাছ কিন্তু করে নেব। আমরা দুটো গাছ এই ভিডিওতে এই ছবিটার মধ্যে আমরা করছি। দেখো, একইভাবে কিন্তু আগের গাছটার মতনই আমরা এই গাছের পাতাগুলো পরপর করে করে নিচ্ছি, ঠিক আছে? দেখো, আমাদের গাছ দুটো হয়ে গেল। এবারে আমরা দূরের যে সিনটা আছে সেইটা আমরা করে নেব। দূরের দেখো যে ল্যান্ডটা রয়েছে সেটা আমরা দূরের ল্যান্ডটা করছি, ঠিক আছে? এবার আমরা ঘাসগুলো করে নিচ্ছি। ধীরে ধীরে আমরা ঘাসগুলো করে নেব। এবারে দূরে আমরা একটা ছোট্ট বাড়ি করে নেব যাতে সিনারিটা দেখতে আরও সুন্দর লাগে। একটা ছোট্ট বাড়ি দূরে দেখা যাচ্ছে এবং তার সাথে বাড়ির পিছনে কিছু জঙ্গল রয়েছে, যেটা আমরা সাধারণত সমস্ত ভিলেজ সিনারিতে কিন্তু গ্রামের দৃশ্যে কিন্তু আমরা করে থাকি। এবং যেহেতু একটা সানসেটের সিনারি, সেহেতু একটা আমরা সান করে নিলাম এবং জলের মধ্যে কিন্তু একটা নৌকা করে নেব, যেটা কিনা আমাদের যে ল্যান্ডটা রয়েছে সামনে তার সাথে বাঁধা থাকবে। তো নৌকাটা আমরা করে নিচ্ছি। খুবই ইজি একটা সিনারি। তোমরা যদি ভালো করে এটা ফলো করো তাহলে কিন্তু তোমরা এটা বাড়িতে অনায়াসেই করতে পারবে। সেরকমভাবেই এখানে করা হচ্ছে। এবারে আমরা কালারে চলে যাচ্ছি এবং কালারের জন্য আমরা প্রথমে স্কাইটা করব না, আগে আমরা নারকেল গাছের পাতাগুলো করে নেব লাইট গ্রিন দিয়ে। আমরা প্রত্যেকটা গাছের, দেখো, প্রত্যেকটা পাতার কিন্তু উপরের দিকটা কিন্তু আমরা লাইট গ্রিন করে নিচ্ছি। ধীরে 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 আমরা কিন্তু লাইট গ্রিনটা করে নেব। দেখো, প্রত্যেকটা স্টেপ কিন্তু তোমরা ভালো করে ফলো করবে যাতে তোমাদের বাড়িতে যখন এটা দেখে প্র্যাকটিস করবে কোনো রকম অসুবিধা না হয়। এবং তারপরে আমরা শেড দেবো হচ্ছে ডার্ক গ্রিন দিয়ে। আমি এখানে ডার্ক গ্রিন ইউজ করছি। তোমরা ডার্ক গ্রিনের যে সমস্ত শেডগুলো হয়, যেমন স্যাপ গ্রিন, ডার্ক গ্রিন, হ্যাঁ, এই শেডগুলোর মধ্যে যে কোনো একটা বা লিভ গ্রিন ইউজ করতেই পারো, ঠিক আছে? আমরা এখানে লাইট গ্রিন আর তার নিচে কিন্তু ডিপ গ্রিন দিয়ে প্রত্যেকটা পাতার নিচে ধীরে ধীরে কিন্তু আমরা শেড দিয়ে নিচ্ছি। দেখো, আমাদের কিন্তু প্রথম গাছের যে পাতার যে শেডটা কমপ্লিট হয়ে গেল এবং একইভাবে আমরা পিছনের গাছটাও করে নিয়েছি। সেটা আমি ভিডিওতে দেখালাম না। এবারে আমরা চলে যাচ্ছি স্কাইতে। স্কাইতে দেখো, আমরা প্রথমে ভায়োলেট কালারটা ইউজ করব এবং সেটা পুরোটা না, একটু রাউন্ড শেপ করে করে আমরা একাধিক কালার কিন্তু এই ছবির মধ্যে ইউজ করব। দেখো, প্রথমে ভায়োলেট কালারটা কিন্তু একটু রাউন্ড শেপ করে নিয়ে দুই কোণায় কিন্তু করে নিচ্ছি। যেহেতু সানসেট, ফলে একটু কালারফুল যদি হয় তাহলে কিন্তু ছবিটা খুব ব্রাইট হবে, খুব সুন্দর হবে দেখতে। সুতরাং তোমরা সেই রকমভাবেই কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবে, ঠিক আছে? আমাদের ভায়োলেট কালার হয়ে গেছে। এবারে আমরা নেক্সট কালারে চলে যাব, সেটা হচ্ছে রেড। দেখো, আমরা রেড কালারটা ইউজ করে নিচ্ছি। আচ্ছা, আমি এখানে কিন্তু পোলো কালার ইউজ করছি। তোমরা যে কোনো কোম্পানির কালারই কিন্তু ইউজ করতে পারো। ক্যামেল ইউজ করতে পারো, তোমরা ডোমস ইউজ করতে পারো। এনি কাইন্ড অফ প্যাস্টেল কালার ইউ ক্যান ইউজ, ঠিক আছে? দেখো, আমরা রেড কালারটা করে নিচ্ছি। ভিডিওটা যাতে বড় না হয় আমি কিন্তু কিছু কিছু জায়গায় একটু ক্রপ করে দিয়েছি বা স্কিপ করে যাচ্ছি। দেখো, এরকমভাবে পুরোটায় তোমরা রাউন্ড শেপ করে কিন্তু রেডটা করে নেবে। এরপরে আমরা ইউজ করব ডার্ক অরেঞ্জ বা ভার্মিলিয়ন, ঠিক আছে? এই কালারটা আমরা ইউজ করে নেব। ওরকম প্রত্যেকটাই দেখো রাউন্ড শেপ করে কিন্তু আমরা করছি, যাতে ছবিটা দেখতে ভালো লাগে এবং যেন দেখে একটা রামধনুর মতো মনে হচ্ছে। কিন্তু রামধনুর তো এরকম কালার হয় না, কিন্তু ছবিটার ব্রাইটনেসের জন্য আমরা কিন্তু এটা ইউজ করছি। আচ্ছা, ভিডিওতে যদি কোনো বাইরের নয়েজ এসে থাকে তাহলে আই এম সরি, তোমরা সেটাকে একটু বুঝে নিও, ঠিক আছে? আমাদের অরেঞ্জ কালারটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা কিন্তু ক্রোম ইয়েলো ডি, এই কালারটা কিন্তু ইউজ করছি, বা অনেকে এটাকে ডিপ ইয়েলোও বলে। এটা আমরা ইউজ করে নিচ্ছি। দেখো, এরকম রাউন্ড শেপ করে কিন্তু আমরা
ডিপ ইয়েলোটা বা ক্রোম ইয়েলো ডি, এই কালারটা কিন্তু ইউজ করে নিচ্ছি। সুন্দর করে এরকমভাবে কিন্তু হালকা হাতে ঘষে 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 আমরা এই কালারটা করে নিচ্ছি। এরপরে আমরা এই কালারটা করে নেওয়ার পর দেখো এই কালারটা আমরা করা প্রায় হয়ে গেছে। হ্যাঁ, এবারে আমরা লেমন ইয়েলোর পরে যে ডার্ক ইয়েলোটা হয়, মানে এটাকে মিডিয়াম ইয়েলো বলা হয়, সেইটা দিয়ে আমরা কিছুটা করে নিচ্ছি। পুরো সান অবধি কিন্তু আমরা করব না, সানের কিছুটা আগে অবধি আমরা করব। এবারে বাকি যেটা সানের আগে রয়েছে সেটাই কিন্তু আমরা হোয়াইট দিয়ে ব্যাপারটা মিশিয়ে দেব। ঠিক আছে, এবারে সানটা করে নেব অরেঞ্জ কালার দিয়ে, কারণ সূর্য যখন অস্ত যায় তখন অবশ্যই এরকম কালারই হয়, সুতরাং ওর জন্য আমরা কিন্তু অরেঞ্জ কালারটা করে নিচ্ছি এবং তার উপর দিয়ে আমরা শেড দিয়ে নেব রেড দিয়ে। আমরা এখানে প্রাইমারি রেড কালারটা কিন্তু ইউজ করছি। ঠিক আছে, দেখো হালকা করে উপরের দিকটা শেড আমরা দিয়ে নিলাম। এবারে আমরা দূরের জঙ্গলটা করব। এবার যেহেতু সূর্য অস্ত যাচ্ছে ফলে ছবিটা একটু ডার্ক ডার্ক হবে, ফলে আমরা ইউজ করছি হচ্ছে স্যাপ গ্রিন কালারটা। স্যাপ গ্রিন কালার দিয়ে পুরো যে সিনারির যে ঘরের পিছনের যে জঙ্গলটা রয়েছে সেটা আমরা আগে পুরোটা স্যাপ গ্রিন করে নেব। পুরোটা স্যাপ গ্রিন করে নেব ধীরে 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 হালকা করে। আমরা বেশি চেপে করবে না, তাহলে কিন্তু হাত ব্যথা করবে, যেহেতু এতগুলো কালার ইউজ করা হচ্ছে এবং এক একটা ছবি কমপ্লিট করতে তো টাইম লাগে, ফলে চেপে করবে না, হাতটাকে হালকা করে রংটাকে ধরার চেষ্টা করবে যাতে ইজিলি ছবিটা কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে, দেখো আমরা কিন্তু পিছনে জঙ্গলটা পুরোটা স্যাপ গ্রিন দিয়ে কিন্তু আমরা করে নিলাম। এবারে জঙ্গলের নিচের দিকটা একটু ডার্ক হয়, ফলে সেই কারণে আমরা এক্ষেত্রে ইউজ করছি প্রুশিয়ান ব্লু। অন্য সিনারির ক্ষেত্রে যদি সকালবেলা হতো তাহলে কিন্তু আমরা লাইট গ্রিন বা ডিপ গ্রিন এই কালারটা ইউজ করতাম, এক্ষেত্রে স্যাপ গ্রিন এবং ডার্ক ব্লু মানে প্রুশিয়ান ব্লু যেটা সেটা ইউজ করছি, যেহেতু এটা একটু হালকা অন্ধকারের দৃশ্য। এবারে আমরা বাড়িটা করে নেব এবং বাড়িটাকে আমরা অরেঞ্জ আর ইয়েলো দিয়ে করছি, খানিকটা সূর্যের আলো রিফ্লেক্ট করছে এরকম একটা এফেক্ট দেওয়ার আমরা চেষ্টা করছি এবং বাড়ির যে দেওয়ালটা রয়েছে সেটা আমরা গ্রে কালার ইউজ করছি অ্যাজ ইউজুয়াল। এবারে আমরা সামনের ল্যান্ডটা করে নেব। সামনের ল্যান্ডটায় দেখো আমরা ইউজ করছি লেমন ইয়েলো। লেমন ইয়েলো দিয়ে আগে কিছুটা আমরা হালকা করে নিচ্ছি। এইবারে লেমন ইয়েলো করার পর আমরা লাইট গ্রিন ইউজ করব। লাইট গ্রিন দিয়ে দেখো ইয়েলোর পরে লাইট গ্রিন আমরা ইউজ করে নিচ্ছি, হালকা করে লাইট গ্রিন ইউজ করে নিচ্ছি ইয়েলোর সাথে মিশিয়ে মিশিয়ে। পুরোটা লাইট গ্রিন কিন্তু করব না, আমরা খানিকটা লাইট গ্রিন করলাম। এই লাইট গ্রিনটা করার পর আমরা কিন্তু ইউজ করব ডার্ক গ্রিন কালারটা। ডার্ক গ্রিন কালার দিয়ে লাইট গ্রিনের সাথে সুন্দর করে মিশিয়ে মিশিয়ে কিন্তু আমরা এই ছবিটা আঁকবো। দেখো কি সুন্দর করে রং করা হচ্ছে। তোমরা স্টেপগুলো কিন্তু খুব মন দিয়ে দেখো যাতে তোমাদের বাড়িতে প্র্যাকটিস করতে কোনো রকম সমস্যা না হয়, এবং তোমরা ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, তাহলে কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হবে। আমি কিন্তু সবই বলে দিচ্ছি, একটু তোমরা ভিডিওটা ফলো করো। দেখো কিছুটা আমরা করলাম ডার্ক গ্রিন, এরপরে আবার এই সামনের দিকটাও হালকা করে কিছুটা করে নেব, পুরোটা করব না। এবারে আমরা আবার লাইট গ্রিনটা ইউজ করব যাতে ছবিটার মধ্যে একটু ভ্যারাইটি আসে, ওর জন্য আমরা লাইট গ্রিন দিয়ে ঘাসটা কিছুটা করে নিলাম। তারপরে আবার আমরা ডার্ক গ্রিনে ফিরে যাচ্ছি। দেখো ডার্ক গ্রিন কিছুটা করে নিলাম। এবার ডার্ক গ্রিন কিছুটা করার পর আমরা লাস্ট যেটা স্টেপ সেটা আমরা স্যাপ গ্রিন করে নেব। ঠিক আছে, একই গ্রিন দিলে কিন্তু ছবিটার মাধুর্য নষ্ট হয়, ওর জন্য কালারের ভ্যারিয়েন্সটা কিন্তু আনতে হবে। ওর জন্য আমরা বিভিন্ন রকমের শেডস অফ গ্রিন আমরা ইউজ করছি এবং আমরা তারপরে ইউজ করে নেব রেড কালার। রেড কালার দিয়ে আমরা যে জলটা আছে সেটা করব, যেহেতু আকাশের পুরো রিফ্লেকশনটা কিন্তু জলের মধ্যে পড়ছে, ফলে জলটাও কিন্তু একটু লালচে, একটু হলুদ, একটু অরেঞ্জিশ কালার কিন্তু হবে। ওর জন্য দেখো আমরা যে ডার্ক রেড কালারটা রয়েছে সেই কালারটা কিন্তু পুরোটা করছি না, আমরা চারপাশটা দিয়ে করছি। দেখো ল্যান্ডের চারপাশটা দিয়ে আমরা কিন্তু হালকা হাতে করে নিচ্ছি। তারপরে আমরা প্রাইমারি রেড যেটা আমরা স্কাইতে ইউজ করেছি সেটাও আমরা ধার দিয়ে দিয়ে দুই পাশ থেকে করে নিচ্ছি। দেখো খুব একটা চেপে আমি কিন্তু করছি না, হালকা করে করছি, সুতরাং এই জিনিসগুলো কিন্তু একটু খেয়াল রাখবে। এরপরে আমরা ইউজ করছি ইয়েলো কালার,
ডিপ ইয়েলো, ক্রোম ইয়েলো ডি যেটাকে আমরা বললাম, সেইটা আমরা ইউজ করে নেব। সেটা ভালো করে আগে আমরা রেডগুলোকে ওই ইয়েলো দিয়ে মেশাবো, তারপরে আমরা করে নিচ্ছি ওই কালারটা। ঠিক আছে, এবার সাইডগুলো দিয়ে দিয়েও আমরা কিন্তু ইয়েলো কালারটা করে নেব। ইয়েলো কালারটা আমাদের করা হয়ে গেল। এবারে সানের যে রিফ্লেকশনটা সেটা কিন্তু আমরা একটু হালকা রাউন্ড শেপ করে কিন্তু করে নেব। এক্স্যাক্ট রাউন্ড করব না, খানিকটা রাউন্ড শেপ করে আমরা কিন্তু অরেঞ্জ দিয়ে করে নিলাম, এবং বাকিটা করব আমরা মিডিয়াম ইয়েলো দিয়ে। বাকি যে জলটা রয়েছে সেটা আমরা পুরোটা করে নেব। হালকা করে করব, বেশি ডিপ করে করব না, স্কাইয়ের মতো ডিপ করব না, হালকা করে করে নিচ্ছি। ঠিক আছে, দেখো করা হয়ে গেল। এরপরে আমরা জলের দাগগুলো দিয়ে দেবো অরেঞ্জ কালার দিয়ে, যাতে একটু রিয়েল লাগে। ঠিক আছে, একটু হালকা হালকা করে একটু দাগ 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 দাগ, একটু ইয়েলো কালারটা যাতে দেখা যায় এরকমভাবে হালকা করে করে একটুখানি অরেঞ্জ কালারটা কিন্তু তোমরা ছবিতে ইউজ করবে। তারপরে আবার আমরা রেড কালারটা করছি, এটাকে ছবিটাকে আরও বেশি প্রমিনেন্ট করার জন্য কিন্তু আমরা রেড কালারটা ইউজ করে নিচ্ছি। দেখো দাগ দাগ দিয়ে আমরা চারপাশ দিয়ে কিন্তু হালকা করে আমরা রেড কালারটা ইউজ করে নেব। এরপরে আমরা বোটটা করে নেব। বোটের জন্য আমরা ইউজ করছি ব্রাউন কালার। তোমরা লাইট ব্রাউন বা ডার্ক ব্রাউন, যে কোনো একটা ব্রাউন কিন্তু তোমরা বোটে ইউজ করতেই পারো। আমি এখানে ব্রাউন কালারটা ইউজ করে নিচ্ছি। তারপরে বোটের যে মাঝখানের যে জায়গাগুলো সেগুলো আমরা করে নেব। তারপরে বোটের যেখানে সাদা দেখছো সেই কালারগুলো আমরা ইয়েলো কালারটা ইউজ করব। ঠিক আছে, এরপরে আমরা গাছে চলে যাব। গাছের যে ডালগুলো রয়েছে সেগুলো আমরা ডার্ক ব্রাউন কালারটা করে নিচ্ছি। ডার্ক ব্রাউন দিয়ে আগে পুরোটা করে নেব। ধীরে ধীরে পুরো গাছগুলোকে আমরা ডার্ক ব্রাউন কালারটা ইউজ করে পুরো গাছটাকে করে নিলাম। এইবারে কিন্তু আমরা ব্ল্যাক গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে কিন্তু এই ছবিটাকে আরও প্রমিনেন্ট করে তুলবো। এই স্টেপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে ফলো করো। ঠিক আছে, তারপরে দেখো ঘরটাকে আমরা করে নিচ্ছি। ঘরের যে দরজা আছে, জানলা আছে, সেগুলোকে আমরা পেন্সিল দিয়ে করে নেব। ঘরটা করার পর আমরা গাছটাকে একটু ব্লু দিয়ে, বা তোমরা ডার্ক ভায়োলেট ইউজ করতে পারো, গাছের পাতা নিচগুলোকে একটু শেড দিয়ে দেবে। পুরোটা করার দরকার নেই, জাস্ট বর্ডারের মতো নিচটা করবে, এবং উপরের লাইট গ্রিনের উপরে একটুখানি ডার্ক ভায়োলেট এবং বা তোমরা প্রুশিয়ান ব্লুও ইউজ করতে পারো। যে কোনো একটা কালার দিয়ে তোমরা এটাকে পুরো বর্ডার দিয়ে নেবে। এবারে আমরা ব্ল্যাক গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে আবার দূরের জঙ্গলের নিচটা একটু ব্ল্যাক ব্ল্যাক করে দেবো। যেহেতু এটা অন্ধকারের সিন, সেহেতু হালকা করে একটুখানি আমরা ব্ল্যাক দিয়ে একটু করে নিলাম। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে দূরের দুটো ছোট ছোট গাছ করে দেবো ব্ল্যাক গ্লাস মার্কিং পেন্সিলটা দিয়ে। আরও একটা গাছ করে নিচ্ছি ব্ল্যাক গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে। আসলে বারবার করে শীষটা ভেঙে যাচ্ছে, ওর জন্য একটু প্রবলেম হচ্ছে। ঠিক আছে, আমাদের গাছ দূরের যে গাছ দুটো, সেই দুটো কিন্তু হয়ে গেছে। এবারে সামনের গাছটা একটু এক সাইড করে আমরা ব্ল্যাক গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে বর্ডার দিয়ে নেব। এই ছবিটার মধ্যে কিন্তু ব্ল্যাক গ্লাস মার্কিং পেন্সিলের ইউজটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার গাছের যে ছোট ছোট দাগগুলো হয়, আমরা সাধারণত নারকেল গাছ আঁকলে এগুলো দিয়ে থাকি, খেজুর গাছের ক্ষেত্রেও আমরা ইউজ করি। তো এইভাবে কিন্তু দাগগুলো আমরা দিয়ে নেব, যেরকমভাবে দেখতে পাচ্ছ ভিডিওতে। ঠিক আছে, ভালো করে স্টেপগুলো ফলো করো। এবারে গাছের পাতাগুলোর নিচেও আমি দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে দিতেও পারো। যেহেতু তোমরা ব্লু ইউজ করবে, ব্ল্যাক দিতেও পারো, নাও দিতে পারো, সেটা তোমাদের চয়েস। দিলেও খারাপ লাগবে না, না দিলেও যে খুব বাজে লাগবে তাও না, সেটা তোমাদের উপর। তোমাদের যদি ইচ্ছে হয় তোমরা কিন্তু দিতেই পারো, কিন্তু গাছের ডালে কিন্তু অবশ্যই ব্ল্যাক গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে বর্ডারটা দিয়ে দেবে। ঠিক আছে, আমি সবগুলো পাতা একটু একটু হালকা হালকা করে জাস্ট যাতে ছবিটা আরও প্রমিনেন্ট লাগে। দেখো দেখতেই পাচ্ছ ছবিটা আস্তে আস্তে কিন্তু আরও বেশি করে ফুটে উঠছে। এবারে ডালটাও করে নিলাম একইভাবে, গাছের ডালটা বর্ডার দিয়ে নিচ্ছি, এবং তারপরে ল্যান্ডটার সামনের দিকটা একটু হালকা করে বর্ডারও দিচ্ছি, আবার একটু হালকা করে শেডও দিয়ে দিচ্ছি। ঠিক
আছে, এই শেডগুলো কিন্তু দেবে, তাহলে ছবিটা আরও বেশি ফুটবে, আরও বেশি রিয়েল লাগবে। তোমরা বুঝতেই পারছো যে ছবিটা আগের থেকে কতটা বেশি প্রমিনেন্ট হচ্ছে, সব জিনিসগুলো আরও কত ক্লিয়ার হচ্ছে। ঠিক আছে, এইভাবে ল্যান্ডেও হালকা হালকা করে দিয়ে দেবো, এবং এই জায়গাটা আমরা পেন্সিল দিয়ে করে নিচ্ছি। তোমরা কালো রং দিয়েও করতে পারো। ঠিক আছে, যেহেতু আমি ব্ল্যাক গ্লাস মার্কিংটা ইউজ করছি, ফলে সব কিছু আমি আর কালো কালারটা ইউজ করছি না, আমি একবারে ব্ল্যাক গ্লাস মার্কিং দিয়েই বোর্ডটাকেও আমি এটাকে বর্ডার দিয়ে নিচ্ছি, একটু প্রমিনেন্ট করে দিচ্ছি, হালকা হালকা শেড দিয়ে দিচ্ছি দুপাশে। ঠিক আছে, দেখো ভালো করে আমরা শেড দিয়ে নিলাম নৌকাটা। এরপরে আমরা এই ঘাসগুলোকে একটু শেড দিয়ে দেবো। দেখো ঘাসগুলো আগে যতটা প্রমিনেন্ট ছিল, এখন কিন্তু আরও বেশি প্রমিনেন্ট হয়ে গেল, এবং ছবিটার কিন্তু যে ব্রাইটনেস বা ছবিটার যে রিয়েল লাগছে আরও বেশি করে। এবং দূরের গাছগুলোতেও জলের রিফ্লেকশন দিয়ে দিলাম, হালকা হালকা করে ব্ল্যাক দিয়ে আমরা বোটের নিচগুলো বা জলের কিছু কিছু দাগও আমরা দিয়ে দিচ্ছি, হালকা করে করে এরকমভাবে দাগ দাগ দিয়ে, বেশি প্রেশার দেব না। আমার সানসেট সিনারি ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আমার ভিডিওটাকে শেয়ার করো।